Creating and meshing aerofoil in Gmsh এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব Gmsh ব্যবহার করে aerofoil বানানো এবং নির্মিত aerofoilকে মেশ করা। পূর্ব আবশ্যকতা হিসেবে ইউজারের aerofoil এবং Gmsh এর জ্ঞান থাকতে হবে, না হলে Gmsh এর জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে ইনস্টলিং এন্ড রানিং Gmsh টিউটোরিয়ালটি দেখুন। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সংস্করণ 1404 এবং Gmsh সংস্করণ 283। আমি আপনাকে aerofoil সম্পর্কে বলি। aerofoil হল স্ট্রিমলাইন আকারের পাখা, যার ব্যবহার উড়োজাহাজ এবং টার্বো যন্ত্রপাতিতে করা হয়। এই আকার এইরকম যে ড্র্যাগ ফোর্স লিফটের খুব ছোট অংশ। এটি একটি aerofoil এর ছবি। aerofoil এর জন্য পূর্ব নির্ধারিত স্থানাঙ্ক dat এক্সটেনশন সহ সাধারণ টেক্সট ফাইলে উপলব্ধ। আমি এই URL থেকে dat ফাইল এবং পাইথন স্ক্রিপ্ট ডাউনলোড করব। আমি ওয়েবসাইট খুলি, dat ফাইল এবং পাইথন স্ক্রিপ্ট ডাউনলোড করুন এবং ডাউনলোডস ফোল্ডারে যান। ডাউনলোডস ফোল্ডার থেকে ডেস্কটপে এই ফাইলগুলি কপি এবং পেস্ট করুন। dat ফাইলটি খুলুন। এই ফাইলে প্রতিটি পয়েন্টের জন্য গণিত x এবং y স্থানাঙ্ক রয়েছে, যা aerofoil নির্ধারণ করে। z স্থানাঙ্ক 0 রাখা হয়েছে। আমাদের x, y এবং z স্থানাঙ্ক Gmsh গ্রহণযোগ্য ফরম্যাটে প্রয়োজন। এটি ম্যানুয়ালি করা যায়, কিন্তু এটি সময় নেয়। এখন পাইথন স্ক্রিপ্ট লিখুন। এই পাইথন স্ক্রিপ্ট ডেটাকে dat ফাইলে বদলাবে এবং একটি পৃথক ফাইলে আউটপুট দেবে, যা Gmsh দ্বারা পরিভাষিত। এখন টার্মিনাল উইন্ডো খুলুন। লিখুন cd স্পেস ডেস্কটপ। এখন লিখুন পাইথন স্পেস dat2gmsh.py স্পেস dat ফাইলের নাম এবং এন্টার টিপুন। এখন ls লিখুন। আমরা দেখি যে নাকা 5012 xyz.dat.geo নামে একটি নতুন ফাইল তৈরি হয়েছে। geo ফাইলটি খুলুন। এতে Gmsh ফরম্যাটে স্থানাঙ্ক রয়েছে। এখানে NAC_LC একটি বিশিষ্ট দৈর্ঘ্য, যা 0005 রূপে প্রথম লাইনে নির্ধারণ করা হয়। আমি এটি 05 এ বদলাবো। এর কারণ হল আমাদের কোর্সার মেশ প্রয়োজন। আপনি এই ভ্যালু মেশের প্রয়োজনীয়তা অনুযায়ী বদলাতে পারেন। এখন এই ফাইলটি সংরক্ষণ করুন। টার্মিনাল উইন্ডোতে লিখুন gmsh স্পেস geo ফাইলের নাম এবং এন্টার টিপুন। এটি aerofoil সহ Gmsh খুলবে। এখন aerofoil এর টেল এন্ডে স্ক্রোলিং করে এটি জুম করুন। আপনি দেখবেন যে aerofoil এ ওপেন ট্রেইলিং এজ রয়েছে। Gmsh বন্ধ করুন। এখন geo ফাইলে ফিরে যান। নিচে স্ক্রোল করুন। আমরা অন্তিম বিন্দু যোগ করে এতে অন্তর্ভুক্ত করব। এখন স্প্লাইনের উপরে লিখুন পয়েন্ট প্রথম বন্ধনীতে 1046 স্পেস ইকুয়াল টু কোঁকড়া বন্ধনীতে স্পেস 1005 কমা স্পেস -0005 কমা স্পেস 00000 কমা স্পেস NAC_LC। এটি সেমিকোলন দিয়ে বন্ধ করুন। স্প্লাইনকে spline 1000 ইকুয়াল টু কোঁকড়া বন্ধনীতে 1000 কোলন 1046 কমা 1000 কোঁকড়া বন্ধনী বন্ধ সেমিকোলন দ্বারা সংশোধিত করুন। geo ফাইলটি সংরক্ষণ করুন। এখন সংশোধিত ফাইলটি Gmsh এ খুলুন। আমরা দেখি যে এজ জুড়ে গেছে। এখন আমরা পয়েন্ট দ্বারা aerofoil এর চারিদিকে
বাউন্ডারি বানাবো। এই স্থানাঙ্ককে 430 লিখুন এবং প্রেসক্রাইবড মেশ এলিমেন্ট সাইজকে 0.5 এ বদলান। Enter টিপুন। একইভাবে অন্যান্য পয়েন্ট যোগ করুন। 4 -30 -4 -30 -4 30। এখন একটি সরল রেখা দ্বারা পয়েন্টগুলি যোগ করুন। এখন প্লেন সারফেসে ক্লিক করুন এবং সারফেস বাউন্ডারি চয়ন করুন। জুম করুন এবং এরোফয়েলকে হোল বাউন্ডারি নির্বাচন করুন। চয়ন সমাপ্ত করতে E টিপুন। আমরা এখানে আমাদের সারফেস দেখি। এখন সারফেস 3D বানাতে বাইরে বেরোতে হবে। ট্রান্সলেট এবং এক্সট্রুড সারফেস এ যান। একটি নতুন উইন্ডো দেখাবে যা অনুবাদের জন্য স্থানাঙ্ক জিজ্ঞাসা করবে। আমরা z এর দিক দিয়ে সারফেস বাইরে বের করতে চাই, তাই z ডিরেকশনের জন্য স্থানাঙ্ক হিসেবে 1 লিখুন এবং সারফেস বাউন্ডারিতে ক্লিক করুন। চয়ন সমাপ্ত করতে E টিপুন। জিওমেট্রি মুভ করতে মাউসের বাম বোতাম ব্যবহার করুন। আপনি দেখেন যে জিওমেট্রি নিষ্কাশিত করা হয়েছে। এটি বন্ধ করুন। Gmsh উইন্ডো বন্ধ করুন। geo ফাইলটি খুলুন। নিচে স্ক্রোল করুন এবং এক্সট্রুড এ যান। এক্সট্রুড এ এই লাইন যোগ করুন। লেয়ার্স কোঁকড়া বন্ধনীতে 1 সেমিকোলন। Enter টিপুন। রিকম্বাইন সেমিকোলন। এই ফাইলটি সংরক্ষণ করুন। এটি নিশ্চিত করে যে মেশ এক এলিমেন্ট পুরু। এখন টার্মিনাল উইন্ডোতে geo ফাইলটি খুলুন। এখানে আমাদের জিওমেট্রি রয়েছে। আমরা মেশিং করব। Gmsh স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত জিওমেট্রির গমেশ বানাবে। মেশে যান। 1D মেশ, 2D মেশ এবং 3D মেশে ক্লিক করুন। মেশ নির্মিত হয়েছে। আপনি দেখেন যে মেশ এরোফয়েলের কাছে সরু রয়েছে এবং বাউন্ডারির কাছে এগোনোর সাথে এটি পুরু হয়। আমরা মেশ মেনুতে রিফাইন বাই স্প্লিটিং প্যারামিটারে ক্লিক করে মেশ সংশোধনও করতে পারি। এখন কাজটি সংরক্ষণ করি। ফাইল মেনুতে যান এবং সেভ এএস এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডো দেখাবে। ড্রপ ডাউনে মেশ ফরম্যাট বদলান। ফাইলকে aerofoil.msh নাম দিন। উল্লেখ্য যে এখানে msh হল মেশ ফাইল ধরনের জন্য। OK তে ক্লিক করুন। আবার OK তে ক্লিক করুন। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। অনুশীলনী হিসাবে ভিন্ন এরোফয়েল আকারের জন্য ভিন্ন dat ফাইল দ্বারা অন্য এরোফয়েল বানান। এখানে শিখেছি Gmsh ব্যবহার করে এরোফয়েল বানানো এবং নির্মিত এরোফয়েলকে মেশ করা। ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ। এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।